ঢাকার একটি সাধারণ বিকেল, গন্তব্য মালয়েশিয়া। 10 দিনের এই সফরে ভ্রমণসঙ্গী হিসাবে আমার সাথে আছে আমার ওয়াইফ লিসা। এটা আমার জীবনের দ্বিতীয় কোনো আন্তর্জাতিক সফর। এর আগে থাইল্যান্ড যাওয়ার সুযোগ হয়েছিল, তবে ট্রাভেল ব্লগ হিসাবে এটি আমার প্রথম ভিডিও। বলে রাখা ভালো, আমি কোনো প্রফেশনাল ট্রাভেল ব্লগার নই। পেশায় একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারনাল অডিটর হিসাবে কাজ করি। মূলত অফিসের কাজে আমাকে মালয়েশিয়া যেতে হচ্ছে। জানি না এই ট্রাভেল ভিডিও আপনাদের ঠিক কতটা এনজয় করাতে পারবো, তবে আমার প্রথম ট্রাভেল ভিডিও হিসাবে শুরুতে ছোটোখাটো ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নেওয়া যায়। এখন বিকেল প্রায় 5টা। আগামীকাল সকাল 9টায় আমাকে আমাদের মালয়েশিয়া অফিসে জয়েন করতে হবে। 10 দিনে এই সফরে প্রথম 2 দিন থাকবে আমার অফিসিয়াল কাজ। এর পরের দিনগুলোতে মালয়েশিয়ার সিটি লাইফ এবং কিছু উল্লেখযোগ্য জায়গা এক্সপ্লোর করার চেষ্টা করব, আর সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি মালয়েশিয়া ট্রিপে আনুমানিক কত খরচ হতে পারে সে সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা থাকবে। বিকেলের ঢাকা তখন ধীরে ধীরে সন্ধ্যার দিকে এগোচ্ছে। শহরের পরিচিত রাস্তা পেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে। আজ রাত 11:45 আমাদের ফ্লাইট। বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে করে আমরা মালয়েশিয়া পৌঁছাবো মালয়েশিয়ান টাইম অনুযায়ী আনুমানিক ভোর 6টার কিছু আগে। অবশেষে আমরা এসে পৌঁছালাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ। এয়ারপোর্টে নামার পর ইবিএল এর মিট অ্যান্ড গ্রিট সার্ভিস থেকে একজন প্রতিনিধি আমাদেরকে রিসিভ করলেন। পুরো প্রসেসটা বেশ স্মুথ এবং হ্যাসেল ফ্রি ছিল। বিশেষ করে এয়ারপোর্টের ফর্মালিটিসগুলো খুব সহজেই কমপ্লিট করা গেল এই সার্ভিসের কারণে। মিট অ্যান্ড গ্রিট সার্ভিসের সাহায্যে এখন এয়ারপোর্ট সিকিউরিটি চেকিং পার হচ্ছি। এখানে লাগেজ স্ক্যান এবং সিকিউরিটি স্ক্যানিং কমপ্লিট করতে হয়। সব মিলিয়ে প্রসেসটা বেশ স্মুথ লাগলো। যদিও আমাদের সাথে খুব বেশি লাগেজ ছিল না, তবে যাদের সাথে বাচ্চা থাকে বা অনেকগুলো লাগেজ থাকে তাদের জন্য এই সার্ভিসটা বেশ উপকারে আসতে পারে। এই সার্ভিসটি পেতে মোটামুটি প্রায় সব ব্যাংকের সিগনেচার লেভেলের ক্রেডিট কার্ড থাকলেই হয়। সাধারণত যাত্রার প্রায় 3 দিন আগে ব্যাংকে কল করে আপনার ফ্লাইট ডিটেলস জানিয়ে রাখলে তারা একজন রিপ্রেজেন্টেটিভ অ্যাসাইন করে দেয়। তবে আমার ক্ষেত্রে আমি আজ সকালে ইবিএলকে জানিয়েছিলাম, তারপরেও তারা খুব দ্রুত কনফার্ম করে দিয়েছে। এটা ক্যামেরা আছে তো? হ্যাঁ। সিকিউরিটি চেকিংয়ের সময় দেখা গেল একজন যাত্রী সম্ভবত তাড়াহুড়োর মধ্যে একটি ব্যাগ ফেলে চলে গেছেন। এটা কি তোমার? না আমাদের তো না। না এটা তো আমাদের না, কারো একটা মনে পড়ে গেছে। হ্যাঁ, এটা ওদের কাছে দিলেই ভালো হবে। ভাই হ্যালো, একটা কার যেন ব্যাগ পড়ে গেছে, এটা একটু দেখেন, প্রয়োজনীয় জিনিস থাকতে পারে। এয়ারপোর্টের মতো জায়গায় অনেক সময় তাড়াহুড়োর কারণে এমন ভুল হয়ে যায়, তাই বোর্ডিং বা সিকিউরিটি পার হওয়ার আগে নিজের জিনিসপত্র আরেকবার চেক করে নেওয়াটাই সবচেয়ে ভালো। সিকিউরিটি চেকিং শেষ করে এবার আসলাম লাগেজ র্যাপিং করতে। একটু ছবি তুলে নিই, কারণ পরে সুবিধা হবে। 18 না 19 কেজি না 35 কেজি পাবো। 35 এটাতে 14 আর এটাতে কত? 18 না? ঠিক আছে। এখানে সাধারণত প্রতি লাগেজ র্যাপ করতে 300 টাকা নির্ধারিত। আমাদের মোট 2টি লাগেজ, তাই মোট 600 টাকা হওয়ার কথা ছিল। তবে তারা আমার ক্যামেরা দেখে সৌজন্যবশত 100 টাকা ডিসকাউন্ট দিয়ে মোট 500 টাকা রাখলেন। আমি বড় কোনো ট্রাভেল ব্লগার নই, চ্যানেলটাও এখনও অনেক নতুন, তারপরও তাদের এই আন্তরিকতাটা ভালো লাগলো। ইমিগ্রেশন ফর্মালিটিস শেষ করে এবার চলে আসলাম লাউঞ্জে। এখানে কিছুটা সময় আরাম করে বসার পাশাপাশি খাবার এবং রিফ্রেশমেন্টস নেওয়ার ব্যবস্থা আছে। ফ্লাইট বোর্ডিংয়ের আগে একটু রিল্যাক্স করার জন্য এই লাউঞ্জগুলো বেশ কনভিনিয়েন্ট।
সব আছে। আসসালামু আলাইকুম 20B একই সাথে। Bangladesh Airlines, Captain Ahmed and the entire crew. This is Flight Stewardess Shwe Shwe welcoming you on board our flight number BG386 to Kuala Lumpur. Our flight time to Kuala Lumpur will be 3 hours and 35 minutes from takeoff. We wish you all a safe and pleasant journey with us. Thank you. ঢাকা থেকে কুয়ালালামপুর রুটে সাধারণত এই ধরনের মিল সার্ভ করা হয়। ভাতের সাথে একটি কারি আইটেম, মাটন অথবা চিকেন আপনি আপনার পছন্দ মতো বেছে নিতে পারবেন, কিছু সবজি এবং সাথে পানীয়। এছাড়াও একটি ডেজার্ট আইটেম ছিল এবং ডেজার্ট আইটেমটি বেশ মজার ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের খাবার বরাবরের মতোই বেশ ডিসেন্ট ছিল। আমরা অবশেষে মালয়েশিয়া পৌঁছে গেলাম। এখন আমরা ব্যাগেজ কালেক্ট করে দেন সিম কিনতে যাব।
10 days 10 days 7 দিন হ্যাঁ, তো 15 দিন। Five ringgit one is for 15 days, right? ওকে 35 பொங்கல் நினைச்சிட்டேன் 14 பொங்கல் நினைச்சிருக்கேன் How to check the balance? Star 122-ish. Or you can install the application only. আগে 70 right? Thank you. মালয়েশিয়ান সময় অনুযায়ী এখন ভোর প্রায় 6টা। বাইরে তখন ধীরে ধীরে আলো ফুটছে, আর ভোরের সেই নরম আলোয় পুরো এয়ারপোর্ট এলাকা যেন অন্যরকম শান্ত একটা পরিবেশ তৈরি করেছে। বিমানবন্দরের ভেতর থেকেই বড় বড় কাঁচের জানালা দিয়ে বাইরে তাকালে দেখা যায় KLIA এর রেল লাইন আর এয়ারপোর্টের বিশাল স্ট্রাকচার। এখান থেকেই মূল শহরের সাথে সংযোগ দেয় দ্রুতগতির ট্রেন KLIA এক্সপ্রেস। রাতের দীর্ঘ যাত্রার পর এই ভোরের পরিবেশটা সত্যিই অন্যরকম অনুভূতি দেয়। নতুন একটা দেশে দিনের শুরু, আর সামনে অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতার গল্প। এখন সামনে আমাদের পরবর্তী ধাপ কুয়ালালামপুর শহরের পথে যাত্রা। As I counted all my money, it paid a pretty penny. I took it in my pocket and I gave it to my Jenny. She swore and she sighed that she never would deceive me. The devil take the woman, for they never can be easy. Musharinga madudamada. Back for my daddy-o, back for my daddy-o, there's whiskey in the jar. Shaun elo mono bole, she jano elo na. Shaun elo mono bole, she jano elo na. Morome moromiya, gumoriya kade. নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে। নয়নেরই ধারা মেশে বাদলেরই মাঝে রে জল তরঙ্গ বাজে। রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। ঠুংঠাং 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 চুরির তালে থই থই বন্যা নাচ রে। ঠুংঠাং ঠুংঠাং চুরির তালে থই থই বন্যা নাচ রে। রিমঝিম রিমঝিম বর্ষাতে জল তরঙ্গ বাজে রে বাজে রে। রিমঝিম রিমঝিম আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের হোটেলে। তবে মজার ব্যাপার হলো, সারা রাতের ফ্লাইটের পরও আজ খুব বেশি বিশ্রামের সুযোগ নেই, কারণ সকাল 9টায় অফিসে জয়েন করতে হবে। তাই হোটেলে পৌঁছে শুধু লাগেজ রেখেই দ্রুতই অফিসের উদ্দেশ্যে বের হতে হবে। তবে তার আগে আপনাদেরকে আমাদের হোটেল রুমের একটা ছোট্ট ট্যুর দেখিয়ে দিই। বড় বড় পাওয়ার বেশ একটু ফুকেটের মতো ফ্লেভার, তাই না? ফুকেটের থেকে বেটার। এটা হচ্ছে সুরেক। সুরেকটা বেশ বড়। এরপরে এদিকে হচ্ছে একটা মিরর, এখানে ওয়াশরুম, দেন এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এইখানে ফ্রিজ আছে, এটা কিচেন এরিয়া,
হোটেলে শুধু লাগেজ রেখে এবার বের হয়ে পড়লাম অফিসের দিকে। সফরের প্রথম সকালটা শুরু হচ্ছে সরাসরি অফিস দিয়ে। এখানেই আগামী 2 দিন আমি অফিস করছি। চলুন আপনাদেরকেও আমাদের মালয়েশিয়া অফিসের একটা ছোট ট্যুর দেখিয়ে দিই। Okay, I need a help. Yeah. অফিস শেষে সন্ধ্যায় কলিগদের সাথে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম কুয়ালালামপুরের শহরের রাস্তায়। সামনে বিশাল মিনারের মতো যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন সেটি হলো কেএল টাওয়ার বা মিনারা কুয়ালালামপুর। প্রায় 421 মিটার উঁচু এই টাওয়ারটি কুয়ালালামপুরের অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক। মূলত এটি একটি কমিউনিকেশন টাওয়ার, তবে এখানে একটি অবজারভেশন ডেক এবং রিভলভিং রেস্টুরেন্টও রয়েছে, যেখান থেকে পুরো শহরটা উপভোগ করা যায়। আপাতত গন্তব্য মসজিদ ইন্ডিয়া, কুয়ালালামপুরের অন্যতম একটি পরিচিত এলাকা। শহরের ব্যস্ত রাস্তা, উঁচু উঁচু বিল্ডিং আর সন্ধ্যার আলোয় কুয়ালালামপুরের পরিবেশটা সত্যিই মনোমুগ্ধকর লাগছিল। চলুন আপনাদেরকেও নিয়ে যাই মসজিদ ইন্ডিয়ার দিকে।
অবশেষে আমরা চলে এসেছি মসজিদ ইন্ডিয়া এলাকায়। কুয়ালালামপুরের এই জায়গাটা মূলত বেশ জনপ্রিয় একটি শপিং এলাকা। এখানে মাইদিন, হানিফা সহ আরও অনেক পরিচিত শপিং মল এবং অসংখ্য দোকানপাট রয়েছে। এখান থেকে অনেকেই গোল্ড, বিভিন্ন ধরনের পোশাক, চকলেট সহ আরও অনেক জিনিসপত্র কিনে নিয়ে যান। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যদি ডলার এক্সচেঞ্জ করতে চান তাহলে সাধারণত এই এলাকাতেই খুব ভালো রেট পাওয়া যায়। মসজিদ ইন্ডিয়া আসলে কুয়ালালামপুরের অন্যতম পুরনো ও ঐতিহাসিক একটি এলাকা। ব্রিটিশ আমল থেকে এখানে ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের বসতি গড়ে ওঠে, আর সেখান থেকেই এলাকাটির নাম হয়েছে মসজিদ ইন্ডিয়া। এর খুব কাছেই রয়েছে ঐতিহাসিক জামেক মস্ক, আর এখন এই এলাকাটি পরিচিত একটি ব্যস্ত শপিং হাব হিসাবে। আমাদের কিছু ডলার এক্সচেঞ্জ করার প্রয়োজন ছিল, তাই এখান থেকেই ডলার এক্সচেঞ্জ করে নিলাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য জালান আলোর। জালান আলোর কুয়ালালামপুরের অন্যতম জনপ্রিয় স্ট্রিট ফুড, যেখানে মালয়েশিয়ান, চাইনিজ এবং থাই সহ নানা ধরনের খাবার পাওয়া যায়। সন্ধ্যার পর থেকে এখানে নানা ধরনের স্ট্রিট ফুড আর মানুষের ভিড়ে পুরো এলাকাটা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।
সারাদিন ঘোরাঘুরি আর অফিসের কাজ শেষ করে অবশেষে আমরা আবার ফিরে আসছি আমাদের হোটেলে। কুয়ালালামপুর শহরটা রাতে একেবারেই অন্যরকম লাগে, ঝলমলে আলো, শান্ত রাস্তা আর অন্যরকম একটা অনুভূতি। আজকের দিনটা ছিল বেশ লম্বা, ভোরে এয়ারপোর্ট নামা, তারপরে হোটেল, অফিস, আবার সন্ধ্যায় শহর ঘোরা, সব মিলিয়ে একটা ব্যস্ত কিন্তু সুন্দর একটা দিন কাটলো। আমাদের ফ্লাইট টিকিট পড়েছিল প্রায় জন প্রতি 51,000 টাকা, হোটেলের ভাড়া ছিল প্রায় প্রতিদিন 6,000 টাকা, আর খাবারের খরচটা পুরোপুরি নির্ভর করে আপনি কী খাচ্ছেন তার উপর। তবে মোটামুটি জন প্রতি 4,500 থেকে 6,000 টাকার মধ্যে খুব ভালোভাবে খাওয়া দাওয়া করা সম্ভব। এটা ছিল আমাদের মালয়েশিয়া ভ্রমণের প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা আরও নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব আর দেখাবো কীভাবে স্কুটার ভাড়া করে মালয়েশিয়ায় বিভিন্ন জায়গায় খুব সহজে এবং স্বাধীনভাবে ঘোরা যায়। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।